এসএসসি 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশিত হয়েছে 12/12/2024 তারিখে। এখন আমরা একটু দেখি সময়সূচিগুলো। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। এখন আমরা একটু দেখি পরীক্ষা শুরু এপ্রিল মাসের 10 তারিখ থেকে এবং বাংলা প্রথম পত্র দিয়ে শুরু। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখে এবং শেষ হবে মে মাসের 8 তারিখে রিটেন পরীক্ষা শেষ হবে। সেক্ষেত্রে 13 তারিখে আমরা একটু দেখি। এপ্রিলের 13 তারিখে বাংলা দ্বিতীয় পত্র এবং সহজ বাংলা দ্বিতীয় পত্র। 15 তারিখে ইংরেজি ফার্স্ট পার্ট আবশ্যিক যেটা মঙ্গলবার। 17 তারিখে অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র আবশ্যিক যেটা। এরপর একদিন বন্ধ আছে। তারপর 20 তারিখে একদিন না 2 দিন বন্ধ। 20 তারিখে গণিত আবশ্যিক যেটা অর্থাৎ 20শে এপ্রিল। এর পরে আছে 22 তারিখে ইসলাম শিক্ষা অর্থাৎ ধর্ম পরীক্ষাগুলো 22 তারিখে এপ্রিলের মঙ্গলবার। এরপরে 23 তারিখে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 23 তারিখে। এরপরে আছে বৃহস্পতিবার অর্থাৎ 24শে এপ্রিল গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয়, কৃষি শিক্ষা তত্ত্বীয়, সঙ্গীত তত্ত্বীয়, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া তত্ত্বীয়, চারু এবং কারুকলা তত্ত্বীয় যেটা, এটা বৃহস্পতিবার এই পরীক্ষাগুলো। এরপরে আছে পদার্থবিজ্ঞান আছে 27শে এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখে রবিবার। পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স এবং ব্যাংকিং। এরপরে একদিন বন্ধ আছে। তারপরে 29 তারিখে অর্থাৎ এপ্রিলের 29 তারিখে রসায়ন তত্ত্বীয়, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ। এরপর আছে 30 তারিখে ভূগোল এবং পরিবেশ, এটা হচ্ছে এপ্রিলের 30 তারিখে। এরপরে মে মাসে হবে আবার উচ্চতর গণিত তত্ত্বীয় এবং সাধারণ বিজ্ঞান যেটা মে মাসের 4 তারিখে পরীক্ষাটা আছে উচ্চতর গণিত। এরপরে একদিন বন্ধ, 5 তারিখে বন্ধ। 6 তারিখে অর্থাৎ মে মাসের 6 তারিখে আছে জীববিজ্ঞান তত্ত্বীয় এবং অর্থনীতি। দ্বিতীয়ত 7 তারিখে অর্থাৎ মে মাসের 7 তারিখে হিসাব বিজ্ঞান এবং ফাইনালি 8 তারিখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা 8 মে বৃহস্পতিবার। এখন সেক্ষেত্রে একটু দেখি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র, গণিত আর সায়েন্সের পরীক্ষাগুলো বিজ্ঞান। তো 8 তারিখে পরীক্ষাগুলো রিটেন পরীক্ষা শেষ। এরপরে দেখি ব্যবহারিক পরীক্ষা মে মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে 18 তারিখ পর্যন্ত অর্থাৎ মের 10 তারিখ থেকে 18 মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষাগুলো এই তারিখে শেষ হবে এবং পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনাবলী যেটা এইগুলো খুব গুরুত্বপূর্ণ যিনি পরীক্ষার্থী তার জন্য, যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা হলে বা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 নাম্বার প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, খুব ইম্পর্টেন্ট। এরপর পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। এরপরে আসে 5 নম্বরে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এইসব বিষয়ে সবগুলো ঠিক আছে। 6 নম্বরটা বিশেষ ইম্পর্টেন্ট, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্ম
এই ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতে এই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 6 নাম্বার। আর প্রথম 4টা খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথকভাবে পাস করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং 7 নাম্বার একটু খেয়াল করি, 8 নাম্বার, প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানে বলা হচ্ছে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9 নম্বরে যেটা আছে যে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল বা রচনামূলক, বহু নির্বাচনী বা ব্যবহারিক নিজ নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যার যে স্কুল সেই স্কুলে এটা হবে না, ভিন্ন স্কুলে হবে। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। ওকে, এখন 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11 নম্বরে বলা হচ্ছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বরে বলা হচ্ছে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয় বা বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13 নম্বরে বলা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবং ফাইনালি 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। আর টোটাল এটা দেওয়া হয়েছে পরীক্ষা কমিটি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তাহলে বিশেষ করে এই বিশেষ সতর্কতা বা বিশেষ যে নির্দেশনাবলী, একটা পরীক্ষার্থীকে খুবই গুরুত্ব সহকারে এই পয়েন্টগুলো দেখে যেতে হবে।